নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপুর সংসারে আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বাড়িতে ভালোই আছেন। আজকে সোমবার আর এখন বাজে ভোর 4টে, আর আমরা সবাই বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এর আগের ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমার ছেলে বাড়িতে এসছে, তো আজকেও আবার ফিরে যাচ্ছে, তাই ওকে ছাড়তে আমরা সবাই এসেছি এয়ারপোর্টে। এই এয়ারপোর্টটা আমাদের বাড়ির খুবই কাছে, মাত্র আধ ঘন্টার ডিস্টেন্সেই এয়ারপোর্টটা। দেখুন বাইরে কীরকম কুয়াশা, কাজটা পুরো সাদা হয়ে গেছে। ব্যাস এসে গেছি আমরা এয়ারপোর্টে। এই দিনটা কিন্তু প্রত্যেকটা বাবা মার কাছেই একটা কষ্টের দিন। যখন ছেলেটা বাড়িতে আসে তখন কত আনন্দ লাগে, আর যখন আবার ফিরে যায় তখন খুবই কষ্ট লাগে। ঘরটা যেন একদম খালি খালি হয়ে যায়। কিন্তু ওদের ভবিষ্যতের কথা ভেবে প্রত্যেকটা বাবা মারই এই দিনটা স্যাক্রিফাইস করতে হয়। ব্যাস ও চলে গেল, এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে গিয়ে আজকে কিন্তু শ্রাবণ মাসের সোমবার, তাই আজকে আমার উপোস। তাই বাড়িতে গিয়ে সবার আগে তৈরি হয়ে আমাকে পুজোটা সেরে ফেলতে হবে। তাহলে চলুন বাড়ি ফিরে চলি। ব্যাস এসে গেছি, আর আমি স্নান টান করে তৈরি হয়ে গেছি। আজকে কিন্তু আমি এই শাড়িটি পরেছি। প্রত্যেকটা মেয়েরই কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু কোনো অনুষ্ঠান ছাড়া আর শাড়ি পরা হয় না। তাই ভাবলাম আজকে যখন উপোস করেছি তাহলে এই শাড়িটা পরি। আর চলে এসেছি আমি এখন ঠাকুর ঘরে। এই যে আমার ঠাকুর ঘরে আমি চলে এসেছি, আর আমি সবার আগে পুজোটা সেরে ফেলি। দেখুন আমার রাধাকৃষ্ণকে কী সুন্দর লাগছে, আর এদের মুখটা দর্শন করলেই যেন আমার সব দুঃখ ক্লান্তি সব যেন চলে যায় কোথায়। কি ভালো লাগছে দেখুন। এদের আশীর্বাদেই সবার যেন ভালো হোক ঠাকুর। ব্যাস আমার পুজো হয়ে গেছে। এবার আমি যে পুজোর পরে যে প্রসাদটা খাবো, সেই প্রসাদটা কিভাবে বানাবো সেটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। আর তার জন্য যেটা লাগবে সেটা হলো কাঁচা লঙ্কা। তাই আমি ছাদে চলে এসেছি কটা কাঁচা লঙ্কা পাড়তে। ব্যাস নিয়ে নিয়েছি। এবার চলুন কটা কারি পাতা ছিঁড়ে ফেলি। এই কারি পাতা গাছটা কিন্তু আমাদের বাড়িতেই আছে, আমাদের বাড়ির ব্যাক সাইডে এই কারি পাতা গাছটা। তাহলে এখান থেকে নিয়ে চলুন দুটো কারি পাতা। ব্যাস এই দুটো দিলেই হয়ে যাবে। এবার চলুন সবার আগে সাবুদানাটা ভিজিয়ে ফেলি। এটা হচ্ছে সাবু, বড় দানার সাবু। এখানে আমি 100 গ্রাম সাবু নিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো সাবুদানার পোলাও। এবার আমি সাবুদানাটাকে ভালো করে ভিজিয়ে ধুয়ে কচলে কচলে ভিজিয়ে নেব। এটা কিন্তু শুরুতেই আপনারা ভালো করে ধুয়ে নেবেন, কারণ একবার ভিজিয়ে দিলে এটা কিন্তু আর ধোয়া যাবে না। ব্যাস হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। এটাতে কিন্তু খুবই অল্প জল লাগবে, বেশি জল দিয়ে কিন্তু এটা ভেজাবেন না। এই যে অল্প একটু জল দিলাম, এই জলেই কিন্তু এটা ভিজে ফুলে উঠবে আর একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে। এর মধ্যে কিন্তু কোনো রকম আর জল বেঁচে থাকবে না। দেখুন কেমন শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এটা কিন্তু আপনারা 6-7 ঘন্টা ভিজিয়ে রাখবেন, নালে কিন্তু সাবুটার ভেতরে শক্ত থেকে যাবে। ব্যাস আর সাথে নিয়ে নিয়েছি এই যে রাঙা আলু বা মিষ্টি আলু, আর নিয়ে নিয়েছি একটা গাজর। এটা কিন্তু ফল হিসাবেই অনেকেই ব্যবহার করেন, আমিও এটাকে ফল হিসাবেই ব্যবহার করি। ব্যাস এটা পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি কিছুটা কাজু আর কিশমিশ ভেজে নেব। এবার দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। ব্যাস এটাকে অল্প অল্প করে ভেজেই তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা চিনে বাদাম। ব্যাস এবার চিনে বাদামটাও হালকা করে ভেজে নিয়ে এটাকে আমি তুলে রেখে দেবো। ব্যাস চিনে বাদামটাও হয়ে গেছে। এবার এটা আমি ব্যবহার করব আজকে সন্দুক লবণ। আমিও কিন্তু উপোসের দিনে এই সন্দুক লবণটাই ব্যবহার করি। আচ্ছা এবার আমি এর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, কিছুটা গোলমরিচ আর কিছুটা জিরে। এখানে কিন্তু আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে রিফাইন্ড অয়েলই দিলাম। আর দিয়ে দিলাম কটা কারি পাতা। আর এবার দিয়ে দিচ্ছি রাঙা আলু কুচিটা বা মিষ্টি আলুর কুচিটা। ব্যাস এটাকে একটু অল্প অল্প ভেজেই এর মধ্যে আমি দিয়ে দেব গাজরের কুচিটা। আর এটাকে অল্প অল্প একটু করে ভেজেই এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা নুন। নুনটা আপনারা পরিমাণ মতনই দেবেন। আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা যেরকম ঝাল খান তার সেই রকমই আন্দাজ করে দেবেন। এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো সবজিটাকে সিদ্ধ হওয়ার জন্য। ব্যাস হয়ে গেছে। 2-3 মিনিট পরেই এটা আপনারা সরিয়ে নেবেন, সবজিটা কিন্তু বেশি সিদ্ধ হওয়ার করার দরকার নেই। ব্যাস হয়ে গেছে। এবার আমি ঝরঝরে সাবুটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার ঢেলে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ সন্দুক লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি।
চিনিটা কিন্তু আপনারা এটা অবশ্যই দেবেন, তাহলেই কিন্তু পোলাওটা খেতে টেস্ট হবে। এই পর্যায়ে আপনারা 1 চামচ ঘিও দিতে পারেন। আচ্ছা, এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমরা দিয়ে দেব কাজু, কিশমিশ আর বাদাম ভাজাটা। ব্যাস, এবার এগুলো ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের তৈরি হয়ে যাবে সাবুর পোলাও। দেখলেন তো কি সহজে এটা তৈরি হয়ে গেল আর খুব অল্প সময়ে হয়ে গেল। আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এটা শুধু প্রসাদ হিসাবে নয়, আপনারা কিন্তু এটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারবেন। এটা কিন্তু খুবই হেলদি একটা ব্রেকফাস্ট হবে। আর আমি এইভাবেই কিন্তু সাবুটা বানিয়ে খাই। আপনাদের যদি এরকমভাবে খেতে ইচ্ছা করে তাহলে অতি অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হবে খুব শিগগিরই একটা নেক্সট ভিডিওতে।